আজকে আমরা 43 বিসিএস প্রিলিমিনারির ম্যাথ দ্বিতীয় পার্ট দেখব। এখানে দেওয়া আছে এক্স ইকুয়ালস √4 প্লাস √3 হলে এক্স কিউব প্লাস 1/x³ এর মান কত। তো আমরা জানি যে এরকম অঙ্কে আমাদের কী করতে হবে, 1/x এর মানটা বের করে নিতে হবে। 1/x অর্থাৎ 1/√4 প্লাস √3। দেন আমরা কী করতে হবে, যে বিপরীত চিহ্ন দ্বারা নিচে যেটা থাকে হরে তার বিপরীত চিহ্ন দ্বারা কী করি আমরা গুণ করে দিই, অর্থাৎ √4 মাইনাস √3। আর এক্ষেত্রে নিচেও একই সংখ্যা দিয়ে একই জিনিস দিয়ে আমরা কী করি, গুণ করে দিই, তাই তো। তাহলে √4 মাইনাস √3, তো এটা গুণ করলে কি হয়, এই দুইটা জিনিস আমাদের a² মাইনাস b² সূত্র হচ্ছে, রাইট। তো √4² মাইনাস √3² অর্থাৎ এখানে কি হচ্ছে আমাদের √4 মাইনাস √3 থাকতেছে, কারণ এখানে 4 স্কোয়ার করলে √4 করলে 4 হচ্ছে 4 মাইনাস 3 সমান হচ্ছে 1, নিচে 1 থাকে, তো 1 আমাদের দেওয়া দরকার নাই। তো আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এক্স কিউব প্লাস 1/x³। তো আমাদের এখানে এক্স প্লাস 1/x এর মানটা আমাদের লাগবে, তো আমরা এই মানটা বের করে নেই। তো যেহেতু এমসিকিউ সেহেতু আমরা কিন্তু এত সময় পাবো না, তো এটা আমরা এইটুকু আমাদের দরকার নেই, আমরা মুখে মুখে ডিরেক্ট এটা চলে আসবো। তো √3 মাইনাস √3 আমাদের চলে গেল, তাহলে থাকে 2 √4 সমান কি দেখেন 2 ইন্টু √4 4কে রুট করলে হয় 2, অর্থাৎ এখানে শুধুই 4 থাকতেছে। এরপর আমাদের প্রদত্ত রাশি কী ছিল, যে x³ প্লাস 1/x³, তাই তো। এটার সূত্রটা কি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাই তো। এই সূত্রটা এরকম ছিল, তাইলে এটা লিখতে পারি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, সো এক্স প্লাস 1/x এর মান আমরা 4 পেয়ে গেছি, 4 কিউব মাইনাস 3 ইন্টু 4, অর্থাৎ 4 কিউব করলে কত হয় 64 মাইনাস 12, 3 ইন্টু 4 12, তাহলে এখানে কী হয় 52, এই 52 হচ্ছে আমাদের আনসার। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নেক্সট কোয়েশ্চেনটা হলো, একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে, 7 ঘাটে পানি পান করে এবং 9টি বৃক্ষের নিচে ঘুমায় এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়। তাহলে গরুর সংখ্যা কত, অর্থাৎ গরুর টোটাল সংখ্যা কত, এটা হচ্ছে আইকিউ টাইপ কোশ্চেন। এই ক্ষেত্রে আমরা কি করি, যে এখানে যে টোটাল যে সংখ্যাগুলো থাকে তাদের আমরা লসাগু করি। তো এখানে 3, 7, 9, 12 এদের লসাগু করতে হবে, এদের লসাগু করি, 3 দিয়ে যায়, তাহলে 3 1 3, 7 যায় না, 3 3 9, 3 4 12, তো আর দেখেন আমাদের এটার ভিতরে আর যায় না, তো আমরা কি করি, দেন গুণ করে দিই, অর্থাৎ 4 7 28 ইন্টু 3 3 9, এটা গুণ করে দিলে আমরা পেয়ে যাব। তাহলে 8 9 72-এর 2 হাতে 7 থাকে, 9 2 18 আর 7 হচ্ছে কত 25, তো 252 এইটার উত্তর, অর্থাৎ মোট গরুর সংখ্যা আমার 252টি, এটা আমাদের আনসার। এরপরে পরের কোশ্চেনে কি বলছে, যে অসমতার একটা ম্যাথ দিছে, অসমতা। তো অসমতার ম্যাথে আমরা কীভাবে সলভ করতে পারি, তো এটা আমরা x² আগে নিতে হবে, x² আমরা আগে নিয়ে মিডল টার্ম করতে হবে। তো আমরা দেখেই বুঝতে পারতেছি -x² প্লাস 5x মাইনাস 6 গ্রেটার দেন 0। তো এরপরে আমরা কি করব, x কমন নিতে হবে, মাইনাস কমন নিলে আমরা কি ভেতরে এইগুলো সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তো মাইনাস কমন নিলে কি হয়, x² মাইনাস 5x প্লাস 6 গ্রেটার দেন 0। তো দেখেন এখানে মাইনাস দিয়ে উভয়কে যদি উভয় পাশে যদি গুণ করি, তাহলে আমার অসমতার চিহ্ন কি হয়, অসমতার চিহ্নটা আমার পরিবর্তন হয়ে যায়, তাই তো। সো আমি যদি -1 দিয়ে গুণ করি, তাহলে এখানে কী হচ্ছে, x² মাইনাস 5x প্লাস 6 লেস দেন 0। তো এটা না, এটা তো চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটা আমাদের জানতে হবে। হ্যাঁ, অসমতার কিছু নিয়ম আছে, যে -1 দিয়ে গুণ করলে এটা এই অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। অলরাইট, এরপর হচ্ছে দেখেন এটা মিডল টার্ম যদি আমি করি, তাহলে x² মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 লেস দেন 0। তো x কমন নেই, -2 থাকে, -3, তো জাস্ট একটা সিম্পল মিডল টার্ম, যেটা সবারই পারার কথা। দেন হচ্ছে কি থাকে, x -2, যেহেতু দুইটা মিল থেকে একটা নিব, আর বাকি যেটা থাকে x -3 সেটা আমরা নিব, এই। তো
তো এখন দেখেন যে জিরোর থেকে ছোট হবে, অর্থাৎ এই দুইটা রাশি গুণ করলে জিরোর থেকে ছোট হবে, তাই না? জিরোর থেকে ছোট কখন হবে? যদি তারা একটি ধনাত্মক হয় আর একটি ঋণাত্মক হয়, তাই না? তো আমি একটি ধনাত্মক অর্থাৎ x-2, এটা ধনাত্মক এটা ঋণাত্মক, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ গুণ করলে কত হবে আমার? জিরোর থেকে ছোট। জিরোর থেকে ছোট মানে কি মাইনাস হবে, অথবা একটা প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ হলে কি হয় আমার? মাইনাস হয়, এই দুইটা ক্ষেত্রে, তাই না? তো সেক্ষেত্রে আমি যদি এখানে x-2 আমি পজিটিভ ধরি, ধনাত্মক ধরি, ধনাত্মক হলে কি জিরো থেকে অবশেষে বড় হবে। আবার তাইলে কি হবে? x-3 আমার কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে, একটা জিরোর থেকে ছোট। ঠিক আছে, আমি এটা দুইটা পার্টেই আমি দেখাচ্ছি। তাইলে x হচ্ছে কি, এই পাশে 2টা চলে যায় আর x এই পাশে 3। তো এটাকে আমরা কি লিখতে পারি যে x এর মান 2-এর থেকে বড়। x এর মান আমাদের কি 2-এর থেকে বড় x এর মান, আবার 3-এর থেকে ছোট, তাই না? তো এই একটা সমাধান হতে পারে, আর এইটা আমাদের অপশানে আছে, এটা উত্তর। হ্যাঁ, তবে এটার আরেকটা সমাধান হয় যে x-2 আমরা আগে ধরছিলাম জিরোর থেকে বড়, তো এটা জিরোর থেকে ছোট হতে পারে, আমরা তো জানি না, সো এটা হতে পারে। আর x-3 হচ্ছে কি জিরোর থেকে বড় হতে পারে। তো সেক্ষেত্রে কি হবে? x হচ্ছে 2-এর থেকে ছোট, আর কি হয়? x হচ্ছে 3-এর থেকে বড়। তো এখানে হচ্ছে আমার অথবা, এই দুইটা আমরা কি লিখতে পারি? অথবা দিয়ে লিখতে পারি। তো এইটা হচ্ছে কি আমাদের অপশানে, এটা ছিল না, অপশানে ছিল এটা। তো উত্তর হচ্ছে কত? এটার সমাধান হচ্ছে 2-এর থেকে বড় x, 3-এর থেকে ছোট, এটা আমাদের আনসার। আচ্ছা, পরবর্তী অঙ্ক হচ্ছে এটা মুনাফার অঙ্ক, সরল মুনাফা ও যৌগিক মুনাফার ভিতর থেকে এখানে যৌগিক মুনাফার অঙ্কটা দিয়ে দিছিল। এখানে কি বলছে? 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাব করা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? তো এখানে দেখেন আমরা পার্সেন্টেজে যে 20% হচ্ছে কি আর এর মান, এই আর এর মান সবসময় এটা ইয়ারলি। হ্যাঁ, এটা হচ্ছে কি ইয়ারলি, বার্ষিক হয়। এটা কি বার্ষিক দেওয়া আছে, বছর মানে বছরে 20% করে পাবে। তো এখানে বলছে যে যৌগিক মুনাফা, আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্ট, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, অর্থাৎ আপনার যেটা মুনাফা হচ্ছে তার উপরেও ইন্টারেস্ট ধরা হয়, রাইট? সো আমরা সূত্রটা জানি, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে C=P*(1 + R/100^n, তাই না? এটা আমরা জানি। সো সেক্ষেত্রে আমরা এখানে দেখেন যে যেহেতু এখানে অর্ধবার্ষিক বলছে না, অর্ধবার্ষিক অর্থাৎ বছরে আমি 20% পেতাম, রাইট? 20% পাবো। তো অর্ধবার্ষিক মানে কি 6 মাস পর, তাইলে অর্থাৎ 20%কে আমি 2 দিয়ে ভাগ করব, তাই না? তাহলে এটা 10% হবে, তার মানে আর এর মান এখানে 10%। তো এই সূত্রে আমরা জাস্ট মানটা বসিয়ে দিই। পি এর মান মূলধন কি, প্রিন্সিপাল 10,000 টাকা, তাহলে C=10,000 × 1 প্লাস আর এর মান হচ্ছে 10/100 হচ্ছে অর্ধ বছর, তাই না? তো অর্ধ বছর বলতে কি এখানে বছরে হচ্ছে কি, এখানে বছরে হচ্ছে আপনার 2 বার, তাহলে আপনার 2 বছরে আপনি ইন্টারেস্ট পাবেন কত? 4 বার। অর্থাৎ এখানে এই সূত্রে একটু চেঞ্জ আসে যে এম মানে হচ্ছে আমাদের কি চক্রবৃদ্ধি, এখানে বছর হচ্ছে 2, তার সাথে আপনার 2টা হচ্ছে কি বছরে 2 বার করে হচ্ছে 6 মাস করে, সেটা চক্রবৃদ্ধি বলতেছি আমরা। ওকে, এম এর মান। তো আমরা যদি এটা সিম্পলিফাই করি, দেখেন এটা আসে এই একটা 0 কেটে গেল, তাহলে এখানে লসাগু করলে 10, উপরে 10 + 1 11, তাই না? এই তাইলে আমরা যদি সিম্পলিফাই করি দেন হচ্ছে 10,000 × 11/10 × 11/10 × 11/10 × 11/10। এখন আমি এইগুলো করলাম হচ্ছে আমার জিরোটা কাটার জন্য। এখন আপনি যদি এটা বুঝতে পারেন যে এই 4টা 11-র মধ্যেও হয়, মানে 11-র সাথেও কি পাওয়ারে যাবে এবং 10-এর সাথেও পাওয়ারে যাবে, অর্থাৎ 10 4 বার, 11 4 বার। সেক্ষেত্রে আমরা
এই 4টা জিরো দেখেন 1 2 3 4 10,000-এর 4টা জিরো, আর এই যে 1 2 3 4 এটা আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। তাহলে 11^4। আমার এইটাই কিন্তু আমার কিসে ছিল, অপশানে ছিল, এমসিকিউ অপশানে ছিল 11^4। এটা আমাদের উত্তর, আনসার। তো লাস্ট ম্যাথটা ছিল যে বাস্তব সংখ্যায় 1/3x - 5 <1/3 অসমতাটির সমাধান কত। তো এটা হচ্ছে বিতর্কিত একটা কোয়েশ্চেন, তো অনেকেই এটা ভুল আনসার দিয়েছেন। তো দেখে নেই কীভাবে আনসারটা করতে হবে। তো আমরা সাধারণত কী করি, যে এটাকে যদি ভগ্নাংশ থাকে এটাকে 3x - 5, তাই না, উল্টিয়ে দিয়ে সাইন চেঞ্জ করে দিয়ে দেয়। কিন্তু এখানে দেখেন এটা দুই পাশেই, এই পাশে তো আপনার প্লাস সাইন, এই পাশে কিন্তু নেগেটিভ সাইন, অর্থাৎ এক্সের মান আমরা কত জানি না। এখানে এক্সের মান যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে কিন্তু -5 হয়, আর কি -5 +3 থেকে বড়। এটা কি সম্ভব? এটা সম্ভব না, এটা ভুল। তো বিষয়টা হচ্ছে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ম্যাথের ক্ষেত্রে এই টাইপের আমরা হচ্ছে এইভাবে সমাধান করতে পারি। মাইনাস এই চিহ্নটা ওই যে ডান পাশেরটাকে বাম পাশে নিয়ে আসলাম। এরপরে আমরা কি করব, লসাগু করে দেই 3 × 3x - 5, দেন উপরে থাকে কত 3 - 3x + 5। ওকে, এরপরে হচ্ছে কি 8 - 3x, আর নিচে হচ্ছে 9x - 15। তো আমরা অসমতাতে কী করতে হয়, যে আপনার হরটাকে ক্যান্সেল করার জন্য আমরা উপর নিচে উভয় পক্ষে বিপরীত সাইন দিয়ে গুণ করবো, অর্থাৎ 9x + 15, তাই না, 9x + 15 দিয়ে গুণ করব। 8 - 3x উভয়কেই উপর নিচে লব হরকে, ঠিক আছে। তো 9x + 15 দিলাম। তো এরপরে আমরা কি করব, যে দেখেন এখানে হচ্ছে আমরা এই নিচেরটাকে আমরা আর গুণন করে দিলে এটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে 9x 8 - 3x এখানে থাক, আর 9x + 15, আর এখানে হচ্ছে কি হচ্ছে এই 0 এটা। এর পরবর্তীতে আমাদের এই যে এক্স এর এই মানটা সামনে নিয়ে আসতে হয়, প্রথমেই নিয়ে আসতে হয়, যার কারণে আমরা মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে আমরা 3x - 8 লিখতে পারি, কিন্তু এখানে আবার দেখেন 3 কমন যায়, এখানে 9x, এখানে 15, 3 কমন যাচ্ছে। তো এখান থেকে 3 কমন দিলাম, আর এখান থেকে যে মাইনাস কমন দিলাম -1, তাহলে মাইনাস কমন দিলে এখানে হচ্ছে কি 3x - 8। আমরা কিন্তু এখান থেকে 3 কমন নিতে পারি না, কারণ কি উভয় পক্ষে 3 দিয়ে 3 মাল্টিপল নাই, ঠিক আছে, মানে 3 উভয় পক্ষেই কমন যায় না, কিন্তু এখানে যায়। তো সেক্ষেত্রে এখানে কী হচ্ছে 3 কমন দিলাম, 3x - 5। ওকে, তো এইটা হলো থাকে। এরপরে আমরা যে উভয় পক্ষকে যদি -3 দিয়ে ভাগ করি, তাহলে কী হচ্ছে আমার, এটাকে আমরা কী করতে পারি, ক্যান্সেল করে দিতে পারি। দেন হচ্ছে তাহলে সাইনটা চেঞ্জ হবে, 3x - 5 সাইনটা চেঞ্জ হয়ে গেল, রাইট। এটা অর্থাৎ এই যে লেস দেন সাইন থেকে গ্রেটার দেন সাইন চেঞ্জ হয়ে গেল, আর -3টাকে আমরা ক্যান্সেল করে দিলাম। এই হচ্ছে বিষয়। এরপরে আমরা এখানে দুইটা সমাধান পাচ্ছি, রাইট। 3x - 8 0, তাহলে 3x 8, x হচ্ছে কি 8/3, এটা গুণ সম্পর্ক এই পাশে গেলে ভাগ হয়। তো এটা কি হচ্ছে, এই এক্সের মানটা হচ্ছে 8/3 থেকে কি বড়, অথবা কি হবে 3x - 5, 3x হচ্ছে 5, x হচ্ছে 5/3, তাই না। তো এটা আমরা করতে পারি। তো এখানে আমাদের উত্তরটা দেখেন, এখানে উত্তরটা যদি এখানে 3 হইতো, যে এক্সের মান 5/3 থেকে কি 5 এখানে যদি 3 হতো, 5/3 থেকে ছোট, এক্সের মান 5/3 থেকে ছোট এবং ইনফিনিটি পর্যন্ত, অথবা 8/3 আমরা পাইছি 8/3 থেকে বড়, ঠিক আছে, আর হচ্ছে কি ইনফিনিটি থেকে ছোট। তো এইটা হচ্ছে আনসার হইতো, কিন্তু এখানে একটা অপশানে ভুল ছিল, যে এখানে আনসার বলছে এখানে 2 ছিল, এখানে 3 হলে এটা আনসার হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকেই সমাধান দিচ্ছে এটা, ঠিক আছে। তো এক্স্যাক্ট আনসার হবে, সঠিক হচ্ছে এই জিনিসটা, যে -∞ x 5/3, অথবা
8/3 থেকে বড় এক্সের মান ইনফিনিটি এই পর্যন্ত, প্লাস ইনফিনিটি থেকে ছোট। তো এটা হচ্ছে আনসার।